হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে 9:05। আর আজকে হচ্ছে শনিবার। আর আজকে আমরা করব পিকনিক, সবাই মিলে ফ্যামিলি পিকনিক। তো দেখো, এখন আমার পুজো হয়ে গেছে সকালবেলায়, তারপর আমরা পুরো রেডি হয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো দেখাই। এই দেখো, আমার পুজো হয়ে গেছে। আর এইখানে যখন আসি আমি খুব সুন্দর করে ঠাকুরের, মানে আমি আমার শ্বশুর বাড়িতেও পুজো করি, কিন্তু আমার এখানে এলে আমার মা মনসা আছে যেহেতু, তো আমার ওখানেও মা মনসার ফটো আছে, কিন্তু এইভাবে মা মনসাকে রাখার মতো সেখানে অত বড় মন্দির নেই। তো দেখো, আমার এইখানে বেশ বড় সড়ো মন্দির, তাই আমার বেশ ভালো লাগে। তো এখানে আমি বেশ সুন্দর করে পুজো করি, ওখানেও সুন্দর করেই পুজো করি। ঠাকুর তো সব জায়গায় ফটোতেই বলো বা মূর্তিতেই বলো, কিন্তু তাও এখানে এলে আমার মনটা পুরো ভরে যায় সুন্দর করে পুজো। বন্ধুরা, এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে। এই দেখো আমার বর, আর এই দেখো আমার বোনু রেডি হচ্ছে। আমরা পিকনিক স্পটে এসে গিয়েছি, আর আমরা করছি মামা ভাগ্নে পাহাড়ের ঠিক মধ্যখানে পিকনিক। এই আমাদের কাকু রান্না করছে, ভেজটাই চলছে। কাকু হাই করে দাও। এই কাকু পুরোপুরি নিরামিষ ভোজি, এখানে অনেক সময় নিরামিষ আমিষের ব্যাপার আছে, তো এখন নিরামিষ রান্না চলছে। এই দেখো, এই যে আমাদের এখানে সবজি কাটা চলছে, কাকিমারা সব সবজি টবজি কাটছে। না না, এ হবে না, এই চলবে না, আমাদের চলবে না। এই দেখো সবাই হাই করে দাও, একটু হাই। এই দেখো কাকিমারা সব চলে এসেছে, কিন্তু এখনো আমার মা বাবা আর বাকি সবাই এসে পৌঁছাতে পারিনি। ওরা এলে সবাইকে তোমাদের এসে গেছে। আর যারা পিকনিকের ওখানে রান্না করছে তারা আলাদা ব্যাপার। এটা আমার ছোট যা, দেখো মুখটা দেখা একবার। হ্যাঁ, আর এই দেখো বাকি সব কাকিমাগণ, আর আমার মা আছে এই যে, আর ওইদিকে কাকিমারা সব আছে। আর আমার কাকু কাকিমা দেখো ফটো তুলতে ব্যস্ত। এই দেখো, এরা হলো কলিযুগের রাধা কৃষ্ণ, মানে আমি এদেরকে কলিযুগের রাধা কৃষ্ণ বলি। যখন যেখানে পাই একসাথে ঘুরতে যাই ঠিকই, কিন্তু আলাদা আলাদা ঘুরে সব জায়গায়। একসাথে ঘুরতে যাই কিন্তু আলাদা আলাদা ঘুরে সব জায়গায়, আলাদা আলাদা ঘুরে। হ্যাঁ, কারোর সঙ্গে সঙ্গ দেয় না। এরা হলো কলিযুগের রাধা কৃষ্ণ। দেখো আমার বর ধ্যান করতে বসেছে, কোথায় গিয়ে ধ্যান করতে বসেছে দেখো। আমার বরকে ঠিক দেখা যাচ্ছে না গাইস, ঠিক দেখা যাচ্ছে না। দেখো আমার বরকে দেখো, এই দেখো কোথায় ধ্যান করতে বসেছে আমার বর। এই দেখো আমার বর ধ্যান করতে বসেছে এখানে। মনে হচ্ছে আজকে সমস্ত কিছু মানে অর্জন করে নেবে, ভগবানের কাছে আশীর্বাদ প্রাপ্ত হবে সব। তো দেখো, দেখো আমার বরকে দেখে আমার বোনুরাও সব আসতে শুরু করেছে। এখানে একটু দেখে দেখে স্লিপ কাটছে, স্লিপ 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 কাটছে। দেখো আমরা এখন কোথায় উঠে পড়েছি চারজনে মিলে ফটো তোলার জন্য, পাহাড়ের অনেক উঁচুতে। এই দেখো, তোরা কিছু বলতে চাস? আমরা এখন এই মহাদেব এখানে ধ্যান করছিল, আমরা ধ্যান ভঙ্গ করে সেলফি তুলতে এলাম। আচ্ছা, আমাদের আমার ছোট যা ও এখন মানে নেতৃত্বে নাম। তো এই দেখো আমরা এখন ফটো তুলছি। এই দেখো আমার কাকু এখানে, এই দেখো ফোন করছে তো আবার চাদর পেরে স্টাইল মেরে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সুন্দর, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে। আমার কাকিমা পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কাকুকে, মানে ওই যে রাধা কৃষ্ণ ছাড়বে না ওই জন্য কাকুকে পাহারা দিচ্ছে, যাতে কোনো মেয়ের দিকে না তাকাইতে পারে না কাকিমা। ছোট বোন আমার বোন আর আমার বোন নামছে দেখো এই পাহাড় থেকে। আর আমাদের দুবরাজপুরে সব থেকে বিখ্যাত যেটা হচ্ছে সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। তো মামা ভাগ্নে পাহাড় সম্পর্কে তোমাদেরকে আগে কখনোই কিছু বলিনি, আজকে বলবো। তো চলো দেখো, দেখতে থাকো। এই যে মামা ভাগ্নে পাহাড়ে এই ছোট ছোট পাথরের টুকরো, আমি এইখানে সম্পর্কে বিশেষ কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে জানাবো। দুবরাজপুরের পাহাড়েশ্বর বলতে মূলত মামা ভাগ্নে পাহাড় ও তার সংলগ্ন পাহাড়েশ্বরের শিব ও শ্মশানে কালী মন্দিরকে বোঝানো হয়, যা বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় স্থান। এই গ্রানাইট পাথরের পাহাড় দুটি স্থানীয় কিংবদন্তির সাথে জড়িত এবং মন্দিরটি প্রাচীন, যেখানে মাটির তৈরি প্রায় 12 ফুট লম্বা শ্মশানকালীর বিগ্রহ রয়েছে। এটি ছোটনাগপুর মালভূমির অংশ এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে। মালভূমির শেষ প্রান্তে অবস্থিত এবং গ্রানাইট শিলার গঠিত। নির্মাণের সময় পাথর আনতে গিয়ে এই দুটি পাথর এখানে পড়েছিল, অথবা বিশ্বকর্মা দ্বিতীয় কাশী গড়ার জন্য এনেছিলেন, যা পর্যটকদের কাছে আকর্ষণীয়। এটি একটি জনপ্রিয় স্থান, যেখানে পর্যটকদের জন্য পৌরসভা কর্তৃক স্নানাগার, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা আছে। কথিত আছে 16 শতকে বীরভূমের রাজা রামজীবন চৌধুরী এটি প্রতিষ্ঠা করেন। মন্দির ও শিশুদের জন্য একটি পার্কও রয়েছে। দুবরাজপুরের কাছেই
আরও একটি দর্শনীয় স্থান হলো হেতমপুরের রাজবাড়ি। তোমরা যদি দেখতে চাও সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই সেই মন্দির। দেখো মন্দিরের ডিজাইনগুলি কত পুরাতন আর কতটা সুন্দর। তবে রং করার জন্য মন্দিরটাকে একদম নতুন লাগছে। আর 12টার পর যেহেতু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তাই তোমাদেরকে ভোলানাথকে দর্শন করাতে পারলাম না। যদি কখনো সেই সুযোগ হয় তো তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো, যদিও ভিতরে ক্যামেরা নিষিদ্ধ। তো দেখো এই মূর্তিটা ভোলেনাথের কি সুন্দর, তাই না? আর এইটা হচ্ছে দুবরাজপুর পার্ক। এটা আমরা বিকাল দিকেই আসি। আজকে যেহেতু পিকনিক করতে এসেছি তাই একটু তাড়াতাড়ি মানে সময় আছে, তাই একটু ঘোরাঘুরি হচ্ছে আর কি। পার্কে তেমন কিছু নেই, টুকটাক। তবে দেখো এই মূর্তিগুলো খুব সুন্দর করেছে। আর পুরো রোদের ছাটা পড়ছে, তার জন্য মনে হচ্ছে যে গোল্ডেন কালার। আর মনে হচ্ছে এগুলো মাটির করেছে, কিন্তু এগুলো মাটির নয়, এগুলো কিসের গছ? সিমেন্ট। ও, পাথর কেটে করা। তো দেখো কি সুন্দর করেছে মূর্তিগুলো, দারুণ দারুণ দেখার মতো। ফোনে অতটাও ভালো আসছে না। এই দেখো, দেখো পাহাড়সর পার্ক, কি সুন্দর। ভেতর দিকে যাব না, যতটুকু পারছি দেখাচ্ছি। দেখো এই পরীটা দেখো, দারুণ সুন্দর। তারাও যাচ্ছি যাচ্ছি। এটা দেখো মূর্তিগুলো বেশ সুন্দর করেছে। আর এই দেখো এটা দোলনাতে খুব মানে ভালোবাসে দোলনা, তার জন্য এই দুলছে, দোল খাচ্ছে। এই দেখো সব দোল খাচ্ছে। আমি দোলনায় চাপি না, কারণ আমার মাথা ঘোরে, তাই আমি দোলনায় চাপছি না। এই দেখো তো আমার বর আর আমার বোনের মজা দেখো। দাঁড়াও দাঁড়াও, আমার বরটা বাচ্চাদের সঙ্গে সঙ্গে থেকে থেকে বাচ্চা হয়ে গেছে, তাই বাচ্চাদের সাথে সাথে আমার ছোট যা আর আমার বর বাচ্চা হয়ে ঘুরতে শুরু করেছে। সবাই একটু হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা, আর এই দেখে দেখো আমার বুনি এখন ব্লগ করে করে বেড়াচ্ছে। আর ব্লগ করে না, জাস্ট ভিডিও করছে। আর এই দেখো আমার বড় মা আর একটা কাকিমা দুজনে মিলে চেপে ভিডিও করছে। আর ওই দেখো আরো দুই কাকিমা বসে আছে। আর আমাদের বাকি মেম্বাররা আসেনি পার্কের ভেতরে। দেখো সবাই এখানে খেতে বসে গেছে, ওইখানে কিছুজন বসেছে আর আমরা এখানে বসেছি কিছুজন। এই দেখো, এই দেখো আমরা কিছুজন বসেছি। এই দেখো সবাই আমরা বসে গেছি। আর ওইদিকে বাবাদেরকে দেখিয়ে আসি। এই যে এখানেও আজকে আমাদের পিকনিকের মেনুতে ছিল স্যালাড, বেগুনি, কমলা রাইস, মিক্স ভেজ, প্লেন রাইস, ভেজ ডাল, আলু পোস্ত। যারা আমিষ তাদের জন্য ছিল মাছ, এবং যারা নিরামিষ তাদের জন্য ছিল পনির। আর তাছাড়াও ছিল দই, চাটনি, মিষ্টি, পাঁপড় ইত্যাদি। আর আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমার বর আর আমার বোনু আমাদেরকে যে কাকুরা আগে দিয়েছিল তাদেরকে পরিবেশন করে দিল। আমি ভিডিও করতে করতে মাঝে অফ হয়ে গিয়েছিলাম এই কারণে, কারণ ভিডিও করার সময় এত খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও করার সময় পাইনি।